দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায়। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। ঢাকা নবাবগঞ্জ সড়কের অনেক দিন ধরেই পানি জমে রয়েছে, আর এই পানি জমার কারণে এক প্রকার যানজটের সৃষ্টি হয়, ভোগান্তির সৃষ্টি হয়। কারণ যে সিএনজিগুলো রয়েছে সে সিএনজিগুলোর রাস্তার মাঝখানে নিয়ে দাঁড় করাতে হয় যাত্রী উঠানোর জন্য, আর এ কারণেই হয় ভোগান্তির জন্য যানজট সৃষ্টি হয়। আর এখানে যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পানি যে কী পরিমাণে পানি জমে রয়েছে, এ পানি জমার কারণে প্রতিনিয়তই ভোগান্তির যে সৃষ্টি, সে সৃষ্টির জন্য এখন পর্যন্ত কোনো প্রশাসনের তেমন উদ্যোগ দেখতে পায়নি এলাকাবাসী, এমনটি জানিয়েছে অনেকে। আমরা দু একজন এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এই ভোগান্তি কতদিন ধরে আর কতদিন যাবৎ এই ভোগান্তির মধ্যে রয়েছে তারা, আর এর সমাধান কি আছে কি না এবং তাদের কি চাওয়া এই ভোগান্তি সম্পর্কে। আসলে এই ভোগান্তি কতদিন ধরে? এই ভোগান্তি আমাদের এইখানে এই ভোগান্তি হইতেছে বৃষ্টি আসলে এই ভোগান্তিটি শুরু হয়ে যায়, এবং এই পানি জলবদ্ধ 2-3 দিনের আগে ওই পানি আমরা সরতে পারি না, এবং সোর্স লাইনও বদ্ধ, সব কিছু বদ্ধ। বর্তমানে যে প্রশাসনিক যারা আছে তাদের কাছে আমরা কামনা করতেছি অত্যন্ত তাড়াতাড়ি যাতে এটা সমাধান করে দেয়। আমরা পানি বন্দি আছি। এই ভোগান্তিতে তো মনে করেন পানি যে জমে, প্রত্যেক বৃষ্টির সময় এই পানি জমে, প্রত্যেক বছরই জমে। এক বছর ধরে এরকম না না, 1 বছর না, 2-3 বছর ধরে, 4-5 বছর ধরে, 4-5 বছর ধরে এখানে পানি জমে। এই পানির ব্যবস্থা করলে খুব ভালো হয়। একদিন বৃষ্টি হলে প্রায় 3-4 দিন ধরে এই পানি জমে থাকে, আর বর্তমানে বৃষ্টির সিজন চলছে, সে সময় বৃষ্টি তো প্রতিনিয়তই হচ্ছে, আর এই পানির ভোগান্তিতেও তারা প্রতিনিয়তই রয়েছে। যারা ভুক্তভোগী রয়েছে সেসব ভুক্তভোগীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব, আর জানবো আসলে এই ভোগান্তির আদৌ কোনো সমস্যা বা সমাধান আছে কি না, আমরা সেগুলো জানার চেষ্টা করব। দর্শক, আমাদের সাথেই থাকুন। আসলে এই ভোগান্তিটা আপনারা কতদিন ধরে আছে? কি আমরা তো সুস্থ সবল চাই, আর কি জিনিসটা পরিষ্কার থাক, সবসময় আমরা কর্ম করে খাইতে পারি। তাহলে আমরা কর্মতে সমস্যা হইতেছে এই পানির কারণে। আমরা যেমনটি শুনছিলাম, আরও একজনের কাছ থেকে আমরা একজন সিএনজি চালক রয়েছেন যারা ভোগান্তিতে রয়েছেন, তাদের কাছ থেকে আমরা আরেকটু কথা শোনার চেষ্টা করব। এখানে স্যার আমরা যে পানির জন্য গাড়ি ঠিকমতো রাখতে পারি না, যাত্রী নিতে পারি না, রাস্তাঘাট জাম হয়ে যায়, অনেক কষ্টের উপরে আর কি আমরা এই জায়গায় বাস করতেছি স্যার। এখন এই যে পানির জন্য এই যে পানি না থাকে, এজন্য একটু ব্যবস্থা নিলে স্যার আমাদের জন্য ভালো হয় আর কি। কি সমস্যাটা কি হয়? সমস্যা হলো এর রাস্তা হলো চিপা, তারপরে যে ময়লা আবর্জনা, পানি যাওয়ার জায়গা নাই, দুনিয়ার ময়লা, মানুষজন ভিড় হয়ে যায়, গাড়িগুলো ভিড় হয়ে যায়, যাইতে পারে না, ঘন্টার পর ঘন্টা লাগিয়ে যায়। ঠিক আছে, এমন একটা পরিস্থিতি নোংরা হয়েছে, হ্যাঁ, ময়লা আসে না, কোনো পরিষ্কার করে না। এটা এই রানিং জায়গা মনে করলেন কদমতলী, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, এটা কী অবস্থা নোংরা হয়েছে। হ্যাঁ, নৌকা লাগবে, নৌকা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে, দেখা যায় এটার কোনো পরিকল্পনা নাই না মনে করলেন। হ্যাঁ, পরিষ্কার করবো, কোনো কিছুই করে না, দুনিয়ার ময়লা দিয়া। এই তো প্রায় বছর বইরাই এরকম মনে করলেন, বছর বইরাই যে ড্রেন টুরেন সব জাম হয়ে আছে, মনে ময়লা আবর্জনটা ভরে রয়েছে, ময়লার গাড়ি হয় না, কেউ একটা মনে করেন পরিষ্কারও করে না, ময়লার গাড়িও আল্লাহরা মনে করেন দেখশন করে না, কিচ্ছু করে না। কথা শুনছিলেন। আর এই যে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন, এই সিএনজির তারা সারিবদ্ধভাবে রাস্তার যে ফুটপাত রয়েছে, ফুটপাতের পাশ ধরে রাখে যাতে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, কিন্তু এই পানির কারণে তাদের সিএনজিগুলোকে রাস্তার মাঝখানে রাখতে হয়, আর মাঝখানে রাখার ফলে সৃষ্টি হয় যানজট, আর যানজটের জন্য অনেকক্ষণ ধরে মানুষকে বসে থাকতে হয়। আসলে এমন ভোগান্তির অবসান চান যারা স্থানীয় এবং এলাকাবাসী রয়েছে তারা। আমরা আরও একজন স্থানীয়র সাথে কথা বলার চেষ্টা করব। এখানে আজকে অনেক দিন যাবৎ এইরকম সমস্যা, ঠিক আছে। তারপরে আমরা বহুত চেষ্টা করছি যে দেখি পরিষ্কার করে, কিছু হয়নি, কিন্তু আমরা যত চেষ্টা করি আমাদের কোনো কাজ হইতেছে না। এখন এই যে মনে করেন 15 মিনিট বৃষ্টি হইলে আমাদের 2 দিন 3 দিন এই পানিতে ভোগান্তি ভুগতে হয়, এটা আমরা কোনোভাবেই সমাধান পাচ্ছি না। একটু কষ্ট করে যদি আপনারা দেখেন, চেষ্টা করে দেখেন, যদি হয় তাহলে আমাদের জন্য একটু উপকার হবে। আচ্ছা, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে পানির যে ভোগান্তি, মূল সড়ক জুড়ে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় এই যে ভোগান্তি, পানির ভোগান্তি আপনারা শুনছিলেন। তবে দ্রুতই এই ভোগান্তির অবসান হবে এবং এর প্রতি সুদৃষ্টি দেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা করছেন এলাকাবাসী। কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর থেকে আশিক নূর, ATN নিউজ।
সাক্ষাৎকার দিব কি ওই পানি